হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তো সবাই জানো আজকে 25শে ডিসেম্বর। তো সেই জন্যই আজকে আমি একটু চেষ্টা করছি যাতে ঘরে কেক বানানো যায় আর কি, কম সময়ে কম জিনিসপত্র দিয়ে আর কি কেক বানানো যায়। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4টে বিস্কুট আর একটা হচ্ছে ইনো নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো আমি এখানে প্রথমে বিস্কুটগুলো সব মিক্সচারে গুঁড়ো করে নিয়ে আসবো। তো তার জন্য এখানে কেকের জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো তারপরে দেখো আমি এখানে গুঁড়ো করে নিয়ে এসেছি, এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। তারপরে আমি হচ্ছে গরুর দুধ নিয়ে নিয়েছি। আমার ঘরে যেহেতু গরুর দুধ ছিল, আমার মেয়ে খায়, সেই জন্য রাখা হয় গরুর দুধ। আর এখানে দেখো হচ্ছে আমি 1 টেবিল চামচ তোমার হচ্ছে ইনো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে দুধ। চলো এবার দুধ দিয়ে একসাথে। আর কি বলো তো জানো বন্ধুরা, অনেক দিন ধরে আমার ইচ্ছা করছিল যে আমি একটু ঘরে ট্রাই করব কেক বানানো। তো সেই শখটা আর কি আমার আর কি 25শে ডিসেম্বর বলে আরও বেশি করে আমার জেগে উঠলো যে আমি দেখি চেষ্টা করে এই দিনে আমি এই কেকটা বানাতে পারি নাকি। তো ফাইনালি আমি কেকটা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে দেখো দুধ দিয়ে আমি ভালো করে একটা তৈরি করে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ লেয়ারটা কত সুন্দরভাবে হয়ে গেছে। তো তোমরা এইভাবে করবে, দেখবে খুব সহজে কেক বানানো যায়। তো আমি ওটাকে এক সাইডে করে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে কেক বানানোর টিন নেই, তো আমি সেই জন্য আমাদের ঘরেই আর কি টিফিন কারি ছিল। তো টিফিন কারিটা আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম। তারপরে এর উপরে দিয়ে দেবো আর কি আমার ছেলের হচ্ছে অঙ্ক খাতার যে পেজ ছিল, সে পেজ দিয়ে আমি ভালো করে তোমার হচ্ছে পুরোটা আর কি লাগিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম তোমার হচ্ছে মিক্সচারটা আমি দিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর আর কি হয়েছে। প্রথমবার বানাচ্ছি বন্ধুরা, কেমন হয় না হয় কিছুই আমার আইডিয়া নেই। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ভালো লাগুক বা খারাপ লাগুক, তোমরা কিন্তু বন্ধুরা একটু সাবস্ক্রাইব, একটু লাইক করে দিও। আর দেখো কেকটা ফাইনালি আমি তৈরি করতে পারি কি না। তো কেকটা আমি সাজিয়ে নেব একটুখানি কিশমিশ দিয়ে, আর ঘরেই ছিল একটু আগের হচ্ছে বাদাম, সেই বাদামগুলো আমি কেটে রেখেছি। তো সেই বাদামগুলো আমি উপরে সাজিয়ে দেবো সুন্দর করে। তো বন্ধুরা আমি সাজিয়ে নিলাম। দেখো যে বাদামগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে দিয়ে দিলাম। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আর আগুন জ্বালিয়ে রেখেছি যাতে একটুখানি তোমার হচ্ছে কড়াইটা যাতে গরম হয়ে যায় তার জন্য। তো এবার আমি ভালো করে আমি বসিয়ে দিলাম। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি 45 মিনিট মতো আমি এটাকে ভাপে রাখবো। একদমই মানে কম আঁচে এটাকে তৈরি করব। আর হচ্ছে দেখো, আমি একটা কাঠি ঢুকিয়ে আমি দেখে নিলাম যে ভালো করে আর কি হয়েছে কিনা ভেতরটা। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবেই তৈরি। তো চলো এবার একটা প্লেটে ঢেলে নিই, দেখি যে কেমন কি হলো। ফার্স্ট টাইম কেক বানালাম। তো দেখো আনা মাত্রই আমার মেয়ে খুঁটে খাওয়া শুরু করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মাঝখান থেকে খুঁটে খুঁটে খেয়ে নিয়েছে। আর কতটা সুন্দরভাবে আর কি হয়েছে, নরম স্পঞ্জি একদম। তোমরা দেখে তো বুঝতে পারছো। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আজকের মতো টাটা বাই বাই। আর তোমরা যদি কোনো আর কি, আর আমার মতো যদি অল্প উপকরণ দিয়ে তোমরা যদি কেক বানাতে চাও, তো তাহলে বলবো আমার মতো বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো, তোমাদেরকেও খুব ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা, তো দেখো আমার মেয়ে কতটা খুশি হয়েছে দেখো কেকটা পেয়ে। আর কি বলবো, ঘরে তৈরি করা কেক আর কোথায় দোকানে তৈরি করা কেক বানিয়ে কিনে এনে খাওয়া, সেটা একরকম খেতে, আর ঘরে বানিয়ে খাওয়া একরকম খেতে। তো দেখো আমার মেয়েকে বলছি, সোনা কেমন হয়েছে? আর আমার মেয়ে দেখো ইশারায় কীরকম দেখাচ্ছে, মুখে তো হাসি, মানে কথা বলতে পারছে না, মুখে এতটা ঢুকিয়েছে। তো বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। আজকের মতো টাটা বাই বাই।